গ্রামের কাঁচা রাস্তা, তার উপর বর্ষাকাল হওয়ায় রাস্তায় অনেক কাদা জমে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর গিয়ে শ্বশুর বাড়ি পৌঁছান বাবলু কাকা। গোসল, তারপর জানাজা শেষে আসরের নামাজের পর লাশকে কবর দিতে নিয়ে যাওয়া হয়। তাহেরা ওর বাবার কাছে বায়না ধরে যে সেও কবরে যাবে। মেয়ের কথা না করে দিয়ে তিনি বলেন, তুমি ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবে? তবে মেয়েটা তার বড্ড জেদি, সে যাবেই তো যাবে। অনেক কান্নাকাটি করার পর বাবলু কাকা তাহেরাকে নিয়ে যেতে রাজি হয়। তবে তিনি বলেন যে সে যেন সবসময় তার মামার সাথেই থাকে। তাহেরা রাজি হয়। গ্রামের শেষ প্রান্তে চাষের জমির ভেতর গোরস্থান। গোরস্থানটি চারদিকে কোনো দেয়াল নেই, কোনো সীমানা। গোরস্থানে এসে বাবলু কাকা তাহেরাকে ওর মায়ের কাছে রেখে বলেন, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবা, কোথাও যাবে না। তারপর কাকা লাশটিকে মাটি দিতে কবরের কাছে চলে যান। কেমন করে লাশকে মাটি দিতে হয় তা দেখার জন্য ভীষণ কৌতূহলী হয়ে তাহেরা সেদিকে এগিয়ে যায়। মামা কিছু না বলেই মাটি দেওয়া দেখতে বলে অপর পাশে দিয়ে কবরের পাশে যেই না গিয়ে উকি দিবে, ঠিক তখনই একটা পুরনো কবরের ভেতরে ভেঙে পড়ে যায় তাহেরা। তারপর চিৎকার শুরু করে দেয়। বাবলু কাকা তাড়াতাড়ি মেয়েকে ভাঙা কবর থেকে তুলে বাসায় নিয়ে যান। তারপর মেয়েকে আচ্ছা মতো